আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। পাইকপাড়া আঞ্চলিক সংঘের উদ্যোগে 52তম বাৎসরিক সম্মেলনের আজকে দ্বিতীয় দিবসের সেবামূলক কার্যের অনুষ্ঠান। আমরা মশারি প্রদান করব। প্রত্যেকবার আমরা শীতবস্ত্র, কম্বল এবং চাদর দিয়ে থাকি, কিন্তু আমাদের কর্তৃপক্ষরা এবার একটু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তারা মশারি আমাদের আঞ্চলিক সংঘের পক্ষ থেকে সমস্ত মায়েদের, দাদাদের প্রদান করবে। চন্দনে বরণ করবে আমাদের আঞ্চলিক সংঘের প্রধান কর্মী জয়দেব সাহা। শ্রী গুরু সংঘে কি, শ্রীমৎ স্বামী যোগানন্দ সরস্বতী মহারাজ জিও কি, শ্রী গুরু সংঘে কি, শ্রী শ্রী মহারাজ জিও কি, শ্রী শ্রী গুরু সংঘে কি, শ্রী শ্রী গুরু মহামন্ডলেশ্বর শ্রীমৎ স্বামী যোগানন্দ সরস্বতী আর কাউকে প্রণাম করতে লাগবে না। আজ দ্বিতীয় দিনের সেবামূলক অনুষ্ঠান কি? যে মাতৃসংঘের অধিবেশন, তাতে আপনারা থাকতে পারলে খুব ভালো হতো। খুব সুন্দর বিষয়। আমাদের শ্রীগুরু আশ্রমের স্বামীজিও আমরা এর আগে 200 মশারি বিতরণ করেছি। আমরা সেই যে দ্বিতীয়
কৃষ্ণ 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 রঘুমান কৃষ্ণ 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 পাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘুমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং। নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম 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 নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম নাম। আমি সাধন ভজন জানি না গো, দয়া করো হে, দয়া করো, দয়া করো। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। তুলসী কৃষ্ণের প্রেয়সী নাম নাম তুলসী কৃষ্ণের প্রেয়সী নাম নাম। সোনার নূপুর পায় রুনু ঝুনু রুনু ঝুনু শব্দ শোনা যায় আমার ঠাকুর এলো রে, আমার ঠাকুর এলো বন ফুলে আমরা শ্রী গুরু সাজাবো বন ফুলে গো সজনী, শ্রী গুরু সাজাবো বন ফুলে আমরা শ্রী গুরু সাজাবো বন ফুলে গো সজনী, শ্রী গুরু সাজাবো বন ফুলে আমরা শ্রী গুরু সাজাবো বন ফুলে গো সজনী, শ্রী গুরু সাজাবো বন ফুলে। কোটি কোটি মহাব্রত, কোটি কোটি দানে, কোটি কোটি মহাযজ্ঞ শুদ্ধ অনুষ্ঠানে, যত ধর্ম যত পূর্ণ না হয় কখনে, তথাধিক পূর্ণ হয় পাদুকার স্মরণে। কোটি মহামন্ত্র জপ, কোটি তীর্থ স্নান, কোটি কোটি দেব পূজা, কোটি রত্ন দান, তাহাতে যতক পূর্ণ না হয় সঞ্চয়, পাদুকার স্মরণে তথাধিক পূর্ণ হয়। মহামারী মহারোগ আর মহোত্তাপ, মহাভয় মহাদোষ মহাঝঞ্ঝাপাত, মহাপাপ বিপদাদি আসিলে কখনো, শ্রীগুরুর পাদুকা মনে করিবে স্মরণ, পাদুকার স্মরণে হয় ভয় নিবারণ, পাদুকার মাহাত্ম্যে করিলাম কীর্তন। দৈনন্দিন কর্তব্য পরিবারের প্রত্যেককে কিছুক্ষণ ওই নাম কীর্তন করিতে করিতে শিক্ষা দেওয়া, উহাতে শান্তি আসিবে।
বাজিল রে আজি মঙ্গল শঙ্খ গগনে গগনে বাজিল রে আজি বাজিল রে অনেক দিন পূর্বের কথা। হাত ধরে ঠাকুরের কাছে এসেছিলাম, নিতান্ত বালিকা। সেদিনের আশ্রমের পরিবেশের কথা আবছা মনে পড়ে, অনেকটা স্বপ্নময়। ঠাকুরকে প্রণাম করি, খুব যে একটা কিছু অনুভূতি হয়েছিল তা কিন্তু নয়, একটু ভয়ও ছিল। ঠাকুর মাথায় হাত রেখে আশীর্বাদ করছিলেন। গুরু গো লাগো মোরে, গুরু গো এবার তোমার করিয়া লাগো মোরে, গুরু গো এবার তোমার করিয়া লগো মোরে, এ দেশ ছাড়াইয়া লগো, এ দেশ ছাড়াইয়া লগো, তোমার দেশে করে গুরু গো লগো মোরে, গুরু গো এবার তোমার করিয়া লগো মোরে। আধার আলোকে সংসার ঘেরা, আধার আলোকে সংসার ঘেরা, চতুর হইয়া করো সাধনা, আধার আলোকে সংসার ঘেরা, চতুর হইয়া করো সাধনা, আধার আলোকে সংসার ঘেরা। তাই বৃন্দাবনে ধাম আসার জন্য প্রত্যেক মায়েরাই সকালবেলায় সেই ব্রজবাসীদের মতন, আমরা তো ব্রজবাসী, বৃন্দাবনের ব্রজবাসী, তাই আমরা কি করে বেরিয়ে আসবো ঘর থেকে? আমরা অনেক
এমন সংসার যাতনা চতুর চূড়ামণি দেয়া লাগছে যে এইগুলো করে বেরোতে হবে। তাই সংসার ধর্ম বড় ধর্ম, তাকে ঠিক রেখে আমাদের বেরোতে হয়। তাই একটা রব উঠেছে, শশা বাতাসা দিয়া মাতৃসঙ্গ করো। আমাদের বেলায় কত ভালো মন্দ দিয়া খাইতাছি, কোনো অসুবিধা নাই। আর গুরুদেবের বেলায় ওই শশা আর বাতাসা দিয়া করো। গুরুদেব কইছে, কয় নাই যে তা না, কইবে দেখতে হারে আমি খাম নাকি, কব যাইয়া খাওয়াবো না। তখন মায়েরা গরিব ছিল, কাঙাল ছিল, তারা জোটাতে খুব কষ্ট হতো। তাই গুরুদেব সেই সময় বলেছিল, তো মাগো ঘরে ঘরে সঙ্গ করো, একটু শশা বাতাসা দিয়া করো। কেউ ঘর দিয়ে বাইরে তো না, এতখানি ঘুমটা দিয়ে থাকতো, আমরা তো ঘুমটা দিতে চাই না। তাই মায়েদের বাইর করার জন্য কইছে 10 জন জোগাড় করে একটা সঙ্গ হয়ে যাইবে। তাই মায়েরা 10 জন জোগাড় কইরা তারা ওই শশা বাতাসা দিয়া সঙ্গ করত, কারণ সেইটুকু করার ক্ষমতা ছিল না। তা আজ হচ্ছে বাবা রাজা, আর বাবার ঝি হচ্ছে আমরা, রাজার ঝি হচ্ছে আমরা। তা আমরা কি সেই পজিশনে আছি? নেই। তাহলে আমরা শশা বাতাসা দিব কেন? ওই সাবু প্রধান খাওয়া বাবা, পরীক্ষাও তো করতে পারে বাবা শশা বাতাসা কইয়া, তাহলে শশা বাতাসা খাইয়া যান না। তার প্রধান খাদ্য হচ্ছে সাবু মুগ ডাল। তাহলে ওটা কিন্তু আমাদের থাকবেই। আমি বলি না পোলাও করো, পায়েস করো, লুচি করো, দরকার নেই, সাবুটা থাকবেই। সাবু কেউ দিতে ভুলবা না, যতই রব উঠুক। গুরুদেবের আসল খাদ্যই হচ্ছে সাবু প্রসাদ। তাই সাবু মুগ ডাল তাকে দিতেই হবে। আর মঙ্গল ঘাটের এটা হয়ে গেল। আমায় ক্ষমা করবা বাবা, তুমিও যদি শশা বাতাসা তুমিও কইছো, কিন্তু শশা বাতাসা তোমরা খাইতে পারবে না। কেউ এখন আমরা সেই নেই, আমাদের সবার কাছে এখন কিছু না কিছু আছে, তোমাকে খাওয়াতে পারবো একটা মিষ্টিও। অতএব আমাদের তুমি ক্ষমা করবা, আমরা কিন্তু পারব না শশা বাতাসা খাওয়াইতে। সব মায়েরা রাজি? শশা বাতাসা কেউ খাওয়াবেন না কেন? বাবা লিখেছে, কিন্তু বাবা কই কক দেয়া, আমার বাবার মায়ও তো কয় এই আনিস না, ওই আনিস না, এই দরকার নেই, এই ডাইল ভাতি কর। তা আমরা কি ডাইল ভাতি খাইমো? মা বাবারে কুইতেছে দেয়া খেতাই কয়। মঙ্গল ঘট, মঙ্গল ঘটে আমরা যখন চাল নেবো, আপনারা সবাই জানেন, আমি বেশি বলবো না। যখন সবাই চাল রাখেন, শ্রী গুরু জয় দিয়ে চালটা রাখবো, রেখে এবার প্রত্যেকেই আমরা বেশ ভালো চালেরই ভাত খাই, খুব কমই রেশনের চাল খাই। কিন্তু তা বলে যে নাকি ভালো চালটা খাই, কাকে দিলা তুমি? গুরুদেবকে দিলা। তা সেই গুরুদেবের চালটা চলে গেল আশ্রমে, গরিব দুঃখী ভিখারি সবাই খেলো, তাই তো? তাহলে সবার মধ্যে গুরুদেব বলেছে আমি আসি, সবার ভিতরে আছে সে। তাহলে কেন বাবা সরু চালটা ঢাইলাম, ওই রেশনের চালটা ভইরা দিয়া দাও? করবা না, তাহলে পুণ্যতিয়া পাপ হইবে, কারণ এখন এটা হচ্ছে। তাই গুরু বল ভাইদের গেলে পরে তোমার যে চালটাই রেখেছো তুমি, তার জন্য তাকে সেটাই দেবা, কিন্তু রেশনের চালটা ভরে দিয়ে দেবা না। হ্যাঁ, তুমি যদি রেশনের চাল পুরো খাও, তাহলে রেশনের চালই দেবা। এই একটা কথা বললাম, আর বেশি কিছু বলবো না। আর রুদ্রাক্ষ আমাদের অক্ষয় অমর, এটা সোনা মুক্তা হীরার থেকে দামি। লজ্জায় পড়ি না, বিয়া বাড়ি খুললা রেখা চলে যাই না। তোমার যদি বিপদ হয় কোনো রাস্তায়, ওই রুদ্রাক্ষ তোমায় বাঁচিয়ে দেবে। তাই রুদ্রাক্ষটাকে হীরা মাণিক্য জহরের থেকেও খাঁটি জিনিস মনে রাখবা। আর কেউ যদি আমরা এই রুদ্রাক্ষ ধুয়ে জল খাই, তার যত বড় কঠিন রোগ হোক, বাবা আমি কইতাছি কিন্তু কঠিন রোগ হোক ভালো হয়ে যাবে, জল ধুয়ে খেতে হবে। তবে হ্যাঁ, মুরগির মাংস, মুরগির ডিম খাইলে কিন্তু হবে না, ঠিক আছে? এখানেই আমি শেষ করে দিলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রী চরণে। আমার মনটি যেন চরণে থাকে, আমার মনটি যেন চরণে থাকে।
প্রত্যেকটা শাখার সঙ্গে যখন নাকি গীতা পড়া হয় তখন দেখবেন সব রকম কথা, সব রকম কিছু কিন্তু হয়। কিন্তু জানেন না, এই গীতা মানে তাকে অসম্মান করানো, আমি যতটা উপরে যাচ্ছি তার থেকে ততটাই বেশি নিচে নেমে যাচ্ছি। দিনহীন কাঙাল জানে ডাকিছে সবাই রে, পতিতে পাবন দয়াল ঠাকুর আসিল ধরায় রে, পতিতে পাবন দয়াল ঠাকুর আসিল ধরায় রে। তখন হচ্ছে মম মন যেন রহে তব শ্রীচরণে, গুরুদেব দয়া করো দীন জনে। তো সেই মন কিভাবে ঠাকুরকে দেব, আমি ভাবলাম যে ঠাকুর এই পংক্তিটি যখন হচ্ছে, প্রত্যেকটি পংক্তি আমাদের ভবসাগর তারণ, প্রত্যেকটি পংক্তি আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই অর্থপূর্ণ। কিন্তু মম মন যেন রহে তব শ্রীচরণে, সব কিছু বলার পরে তুমি আমার অভিমান শূন্য করো, আমার রিপু বিনাশ করো, সব কিছুর পরে যে কিছুই আমি পারবো না, আমি তো অধম, আমার মন যেন তোমার শ্রীচরণে সংলগ্ন থাকে। এটিই তো আমাদের উদ্দেশ্য মা, তাই তো? তাই আমরা অনেক কষ্ট সাধন করে এই বাৎসরিক মিলন উৎসবে এসছি, যেন ঠাকুর তোমার চরণে যেন আমাদের মন সংলগ্ন থাকে। তার মানে কি, ঠাকুরের সঙ্গে সংলগ্ন থাকলে আমরা কি লাভ করব? আমরা শান্তি লাভ করব। কেন শান্তি লাভ করব? আমাদের আজকে গুরুগীতায় পাঠ হলো, স্বয়ং মহাদেব বলছেন যে তোমাদের আত্মজ্ঞান যতব্দি না লাভ হবে ততব্দি তোমাদের ভেতরের আধার শুদ্ধ হবে না, এবং আত্মজ্ঞান লাভ করতে হলে তোমাদের গুরুর আশ্রয় নিতে হবে। তাই আমাদের আত্মজ্ঞান লাভের রাস্তাই হচ্ছেন শ্রীগুরু ভগবান, করুণাময় ভগবান আমাদের গৃহী মায়েদের জন্য। আজকে অনেক কথা, অনেক বক্তব্যের মধ্য দিয়ে একটাই জিনিস, যে আমরা এই ব্যস্ত জীবনের ভেতরে কি সাধন ভজন করতে পারি তার ব্যবস্থা শ্রী শ্রী ঠাকুর আমাদের করে দিয়ে গেছেন। দরকার নেই কৃচ্ছ সাধন, দরকার নেই তোমাদের কঠোর তপস্যা ধ্যান। তোমরা কি করবে? তোমাদের সাধন ভজন সাধন সবাই হচ্ছে মাতৃসংঘ। সেই সাধন সবাই এসে আমাদের কর্তব্যটা কি থাকা উচিত মা? কি থাকা উচিত? যে ঠাকুরের চরণে যেন মনটি সংলগ্ন থাকে। একটু আগে এক দিদি বললেন যখন গুরুগীতা পাঠ হচ্ছে অনেকে আমরা কথা বলছি, এগুলো আস্তে আস্তে আমরা একটু সারিয়ে নেব। যে যখন আমি এখানে এসছি, যখন আমার ভাগ্য আমাকে এই সৎসঙ্গে আমাকে টেনে এনেছে, কারণ সাধু সঙ্গ সৎসঙ্গ কলিযুগে খুব দুর্লভ জিনিস, সেখানে যখন ঠাকুর আমাদের টেনে এনেছে, আমাকে সেই জায়গাটা আমাকে করে নিতে হবে, সেটাকে বলে পুরুষকার। সেটাকে আমাদের জাগরিত করে এখানে বসতে হবে। এই না যে এখানে এসছি, অমুক দিদির সঙ্গে দেখা হলো, অমুক দিদির সাথে কথা বলবো, তার খোঁজ খবর নেব, না, সেটা কিন্তু নয়। ধর্ম যত সোজা তত কঠিন। ঠাকুর আমাদের সহজ থেকে সহজ পথটি দিয়েছেন, কিন্তু এই সহজের ভেতরে যদি আমরা কোনো অপরাধ করি তার কিন্তু ক্ষমা নেই। খুব সাবধান। তার জন্য আমরা সঙ্গে আসব, মনটি তার সঙ্গে সংলগ্ন করবার জন্য আমরা আসব সঙ্গে। কারণ শ্রীগুরু ভগবান, আজকে অনেক লীলা কথাও ঠাকুরের শুনলাম। শ্রীগুরু ভগবান যে কে, আমাদের ভেতরে উনি কি রূপে ধরা দিয়েছেন, কারোকে খুব বিশেষ মানে কতিপয় কয়েকজনকে হয়তো ধরা দিয়েছেন, বিশেষ বিশেষ কয়েকজনকে। কারণ আধার শুদ্ধ না হলে তো ধরা দিতে পারেন না। উনি এসছেন ওনার নিজের ইচ্ছায়, কিন্তু ঠাকুরের ইচ্ছা হয়েছে, উনি তো পূর্ণ ব্রহ্ম ভগবান, ওনার ইচ্ছে হয়েছে যে মর্তে উনি আসবেন। আমাদের মতো আমরা বিভ্রান্ত, যেই সময় ঠাকুর আমাদের আবির্ভূত হয়েছেন মর্তে, তখন মর্তের মানুষ বিভ্রান্ত। সেই সময় ঠাকুর আবির্ভূত হয়েছেন, তার ইচ্ছা প্রকাশ করেছেন তার পিতৃদেব উমাচরণ চক্রবর্তীকে। তারপরে সে কাশীতে গিয়ে বর প্রাপ্ত হয়ে তিনি নিজেই নিজের ব্যবস্থা করে মর্তে এসছেন আমাদের জন্য ঠাকুর।
আমাদের বিশেষ এক দাদা আছেন আমাদের উত্তর পূর্ব কলকাতায়, নরেন ব্যানার্জি দাদা। উনি ঠাকুরের অত্যন্ত প্রিয়জন ছিলেন এবং ঠাকুরকে খুব ভালোবাসতেন। এবং ঠাকুরের এই গানখানি যখন রচনা হয়েছে গুরু নারায়ণও, তখন উনি মনে মনে ভাবছেন ঠাকুর তো নারায়ণ, উনি শয়নে আছেন, একদিন স্বপনে দেখছেন যে উনি বৈকুণ্ঠে গেছেন। বৈকুণ্ঠে গিয়ে দেখছেন দুজন প্রহরী দুপাশে দাঁড়ানো, তাদের বলছেন যে আমি ভেতরে যাব। বলছে না, ভেতরে নারায়ণ এখন শয়নে আছেন, এখন আপনি ঢুকতে পারবেন না। এগুলো সব স্বপনে দেখছেন। কিছুক্ষণ পরে উনি যখন বাইরে দাঁড়িয়ে আছেন তখন দেখছেন ভেতর থেকে গুরু ভগবান ভেতর থেকে বৈকুণ্ঠ ধাম থেকে বেরিয়ে এসছেন। তখন ওনার স্বপ্নটা ভেঙে গেল, এ আমি কি দেখলাম। তখন উনি পরের দিন ছুটে গেলেন আশ্রমে। আশ্রমে গিয়ে ঠাকুর ঘরে যাওয়ার আগে দূর থেকে ঠাকুরকে দর্শন করছেন, ঠাকুর ঘর থেকে বেরোচ্ছেন, ঠাকুরের শ্রীমূর্তি কিন্তু শঙ্খ চক্র নারায়ণ পদ্ম গদাধর হাতে নিয়ে ঠাকুর দাঁড়িয়ে আছেন। তখন উনি লুটিয়ে পড়লেন পায়ে যে ঠাকুর, আমি সন্দেহ করেছিলাম যে তুমি কি সেই নারায়ণ। তা ঠাকুর ওনাকে সেই স্বরূপটা দর্শন করালেন। তখন নারায়ণ ব্যানার্জি দাদা ঠাকুরের চরণ জড়িয়ে কাঁদতে শুরু করলো, আমি কার জন্য সন্দেহ প্রকাশ করেছি। তাই আমরা ভাবিত হয়ে না, আমাদের যে নেক্সট জেনারেশন আসবে তাদের সঠিক পথটা কি, সঠিক রাস্তাটা কি, গুরু ভগবান আমাদের সংসার জীবন কিভাবে আমাদের যাপন করতে বলেছেন, সন্তানদের কিভাবে মানুষ করব, সব কিছু কিন্তু আমাদের বাণী চিরন্তনীতে দেওয়া আছে। এগুলো আমরা একটু জীবনে একটু ফলো করার চেষ্টা করব। তাহলে এই যে সন্তানরা ভাবে তোমরা কোথায় যাও, তোমরা নাম কীর্তন করো, আবার সন্তান শুনছে যে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একজন মায়ের সাথে হয়তো কারোর পরনিন্দা পরচর্চা করছে, তখন তার ভেতরে কি দাগ কাটবে। তাই এগুলো আমাদের কিন্তু সচেতন থাকতে হবে যে আমার সন্তানকে আমি কিভাবে লালন পালন করব। পরনিন্দা পরচর্চা যদি আমি করি তাহলে ভাবে মা তো ওই সঙ্গে যায়, সব কিছু করে, আবার সঙ্গের নিন্দাও করছে। এইগুলো একটু আমাদের নিজেদের রেকটিফিকেশনের দরকার আছে মা। এখন যা পরিস্থিতি, আমরা এখানে এসছি ঠাকুরের সাথে আমরা মানে সংলগ্ন হব, যেটা বললাম কানেক্ট হতে এসছি ঠাকুরের সাথে, এবং তার যে এই যে পূর্ণ ব্রহ্ম ভগবানের যে মহাশক্তি, সেই শক্তি আমাদের ভেতরে কিন্তু বিচ্ছুরিত হয়ে আছে, ছড়িয়ে যাচ্ছে সবার ভেতরে। কিন্তু আমরা কি করছি, আমরা ঠাকুরের সামনে দাঁড়িয়ে আমরা যখন নিজেদের পারফরমেন্স বা কোনো পারফরমেন্স হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত। কিন্তু আমাদের এখানকার এই যে আজকে যে উৎসবের যারা অর্গানাইজার, তারা কিন্তু তার জন্য ক্যামেরাম্যান রেখেছেন যে পরবর্তীকালে তোমরা দেখতে চাইলে দেখতে পারবে। তার জন্য আমাদের মনটাকে স্থির করে কোনো রকম সোশ্যাল মিডিয়া অর্থাৎ মোবাইল ফোনটি বন্ধ করে ঠাকুরের সাথে কানেক্টেড হতে হবে। কারণ সোশ্যাল মিডিয়াতে পরে দেখে হয়তো আমি আনন্দ পাবো, কিন্তু মনের যে তৃপ্তি, মনের যে একটা আনন্দ, মনের আনন্দ কি, যে আমি পরমেশ্বরের সামনে বসে আছি। একটু আগেই আমাদের আলোচন্দ্র দিদি বলছেন ঠাকুরের আশীর্বাদ। আমি যখন ঢুকে যখন বসলাম, প্রার্থনা হওয়ার পরে বসলাম, তখনও দেখছি ঠাকুরের অর্ঘ্যের যে ফুলটি দেওয়া রয়েছে সেটি নড়ছে, অর্থাৎ ঠাকুর এসে বসলেন, তারপরে ঠাকুর আশীর্বাদ প্রদান করলেন। এগুলো ভাবের জিনিস মা। এগুলো আজকে আমি মাইকে বলে গেলাম, আপনারা বলবেন রীতা খুব ভালো বলছে, খুব ভালো বলছে, সেটি কথার কথা নয়। আমি কি বললাম সেটা নয়, নিজেদের কতটা আমরা শুদ্ধ করতে পারলাম, নিজেদের কতটা পরিবর্তন করতে পারলাম, আমিত্ব থেকে বর্জন করে দেবত্বের দিকে পৌঁছতে পারলাম, সেটাই হচ্ছে বড় কথা। আমি এখানে বক্তব্য দেব, আমার প্রশংসা হবে, সেটা বড় কথা নয়, সেটা নিয়ে আলোচনার বিষয়ও নয়। আলোচনার বিষয় এর জন্যই যে আমরা তো মায়েরা সংসারে রান্নায় কি মশলা কি ফোড়ন এগুলোই আমরা নিয়ে থাকি। তার মধ্যে এই যে ৩-৪ ঘন্টা পাই, সেই ৩-৪ ঘন্টায় যেন মম মন যেন রহে তব শ্রীচরণে।
এইটি আমাদের ভাবতে হবে। এইগুলো যদি আমি নিয়ে যেতে পারি, এগুলো যদি নিয়ে যেতে পারি না নিজের ভেতরে ধারণ করে, যখনই নিন্দামন্দ বা কিছু, ওটা তো খুব রুচিকর একটা জিনিস, মানে খুব টক ঝাল মিষ্টি যে খাবারটি হয় আর কি, খুব দারুণ জিনিস, সেইটাতে একটা রুচিটা তো খুব আমাদের প্রবল। তো সেই প্রবল জিনিসটাকে আস্তে আস্তে একটু দূরে সরিয়ে নিয়ে আসতে হবে। তাহলেই দেখবেন ঠাকুর বলছেন, তোমরা যদি আমার পথে থাকো, আমার নববিধানকে স্মরণ করো, তোমাদের কোনো ভয় নাই। বিপদও দেখবেন কিভাবে ঠাকুর আমাদের উদ্ধার করে পথ দেখিয়ে নিয়ে যাবেন, আমরা নিজেরাই বুঝতে পারবো না যে এটা কি সম্ভব হলো, কি করে সম্ভব হলো। এটা হবে, ঠাকুর যখন বলেছেন এটা নিশ্চয়ই হবে আমাদের। তার জন্য আমাদের একটু প্রিপারেশনের দরকার। আগামী দিনে আমরা এই যে কলি শেষ হতে এসছে, কারণ চারিদিকে ধর্ম প্রচার সব কিছু, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কলির শেষে কিরকম তার স্ট্রাকচারটা হবে, চারিদিকে ধর্ম আলোচনা হবে, পাশাপাশি আমাদের অনেক অন্যায় কাজও হবে। তো এগুলো হবে, তার ভেতর থেকে আমরা সত্য যুগের যে ভাব, সেই ভাবটাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে মা ভই ঠাকুর বলছেন সেগুলো তো সম্ভব কি করে, আমরা তো বিভ্রান্ত। তাই শ্রী গুরু ভগবান আমাদের নববিধান দিলেন। আর এই যে নরেন ব্যানার্জি দাদাকে বলেছে, নরেন ব্যানার্জি দাদা যখন ভক্ত সম্মেলনে, শেষ ভক্ত সম্মেলনে, যখন ঠাকুর স্থূল দেহে থাকতে যখন যে শেষ ভক্ত সম্মেলন, সেখানে যখন ঠাকুর বসে আছেন মঞ্চে, তখন নরেন ব্যানার্জি দাদা বলছেন, ঠাকুর তোমার কাছে একটা জিনিস চাই। ঠাকুর তো মিটিমিটি হাসছেন। ঠাকুর জানেন যে নরেনের মতো ভক্ত কি চাইতে পারে, তার কি চাওয়া পাওয়া থাকতে পারে, সে স্বার্থপর নয়, নিজের জন্য কিছু চাইবে না। তখন ঠাকুর বলছে, কও না নরেন, কও কি চাও। বলছো, ঠাকুর তোমার সম্মুখে আজকে যারা বসে আছে, তুমি কথা দাও এ জন্মেই তাদের উদ্ধার করবে। তখন ঠাকুর বলছেন, ও নরেন, যারা আমার নববিধান ঠিক মতো পালন করবে, তাদের আমি এই জন্মেই উদ্ধার করব। তাহলে মা কি হলো, নববিধানের যে 9টি বিধান বাড়িতে প্রত্যেক দিন পাঠও করব, প্রত্যেকটি বিধান পালন করব। প্রথম বিধানেই হচ্ছে ঠাকুরকে ভালোবাসার কথা। ঠাকুরকে একটু ভালোবাসবো কি বড় বড় রসগোল্লা না, আগে মন। সে আমি সাবু দিই, শশা বাতাসি, এটা তো ঠিকই বলেছে যে শশা বাতাসা এখন দেওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই, একদম কারেক্ট কথা। সে আমি যাই দেই, তার সঙ্গে যদি আমার আধ্যাত্মিক চেতনার উন্মেষ না ঘটে, তার সঙ্গে যদি এই মিশ্রণটা না ঘটে, তাহলে কিন্তু রসগোল্লা দেই, শশা দেই, সাবু দেই, কোনো কিছুতেই কোনো লাভ নেই। তাই এইটা মাথায় রাখতে হবে। তাহলে তো দুর্যোধন ও কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করেছে, তার তো তাহলে চেতনা জাগত। আর অর্জুনেও শ্রীকৃষ্ণকে দর্শন করেছে। যখন বিভ্রান্ত, শ্রীকৃষ্ণ কিন্তু দুর্যোধনকে গাইড করলো না। কাকে গাইড করলো? অর্জুনকে, যে সম্পূর্ণ সারেন্ডার করেছে, সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে গোবিন্দের শ্রীচরণে, যে মাধব তুমি যা বলো তাই। তাহলে সেইভাবে আমরা এসছি কেন, আজকে আঞ্চলিকে আজকে খুব ভালো প্রসাদ হবে, অনেক দিদির সঙ্গে না, এই জিনিসটা প্রসাদ তো ঠাকুরের করুণা, সেই ভাবটি নিয়ে করুণা আমরা পাবই। আর যারা অর্গানাইজার তারা ব্যবস্থাও করেছেন দাদারা, সেটাও পাবো। তার সঙ্গে সঙ্গে যে পরম প্রাপ্তিটা আমাদের হচ্ছে, সেটা যেন আমরা মাথায় রাখি। আমরা শুনতে শুনতে ঝিমিয়ে না পড়ি। আমরা যখনই ঝিম আসবে একটা কিছুর সঙ্গে, একটা যে না আজকে ঠাকুরের কাছে এসেছি, আমি ঠাকুরকে আজকে দর্শন করবই এনিহাউ, এই যে রিজলিউশন, এইটা আমাদের সঙ্গে আসার আগে প্রত্যেক সপ্তাহে পক্ষান্তে যার যেরকম সঙ্গ, বাৎসরিক উৎসব, এখানে যারা শিষ্যরা আছে, ভক্তরা আছে, সে তো গুরুদেব তো শিষ্য ভক্ত সকলের জন্যই মর্তে এসেছেন, সকলকেই কৃপা করেছেন। অনেক অনেক প্রচুর দৃষ্টান্ত আছে, দৃষ্টান্তর শেষ নেই। কত সঙ্গ চলবে কিন্তু দৃষ্টান্তর শেষ নেই। শুধু
আমাদের ভাবটাকে জাগরিত করতে হবে। যেইটুকু শুনছি সে সুন্দর মধুর কণ্ঠে শুনছি, মধুর কণ্ঠ না তার কাছ থেকেও শুনছি, প্রত্যেকটা জিনিস গ্রহণ করতে হবে, কারোর আলোচনা না, প্রত্যেকটা জিনিস গ্রহণ করে তার ভেতর থেকে যে নির্যাস, সেই নির্যাসটা নিয়ে নিজেকে একটু রেকটিফাই করতে হবে, নিজেকে একটু পরিবর্তন করতে হবে। এইটা যদি করতে পারি তাহলে মা ভই আজকে যে বিভ্রান্তিকর সৃষ্টি হয়েছে পরিবেশ, সেই বিভ্রান্তিকর পরিবেশ থেকে আমরা নিশ্চয়ই উদ্ধার পাবো, নিশ্চয়ই আমরা একটা ভালো দিন আমাদের আসবে এবং শ্রীগুরু সংঘ একদিন বিশ্বের দরজায় একটা সুনামের স্থানে একটা চলে গেছে, কিন্তু আরও চলে যাবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে মায়েরা। এটাই বলি এবং সকলের মঙ্গল কামনা করি। এই শাখা সংঘের আরও শ্রীবৃদ্ধি হোক। শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমার প্রাণের ঠাকুর স্বরচিত কবিতা পত্রিকা থেকে। 30শে কার্তিক রবিবার 1298 সন, রাস পূর্ণিমা পুণ্যতিথি বড়ই শুভক্ষণ। জন্মেছিলেন দিব্য পুরুষ গ্রাম রাজাপুরে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বলি তাহার পরিচয় শুনো সর্বজন, ভক্তবাঞ্ছা কল্পতরু আমার গুরু হন। মাতা তাহার চিন্তামণি, পিতা উমাচরণ, পরম ব্রহ্ম গুরু আমার স্বয়ং নারায়ণ। নবম বর্ষে যখন তিনি করেন পদার্পণ, উপনয়নের সাথে হয় কুলকুণ্ডলিনী জাগরণ। সপ্তদশে গায়ত্রী মন্ত্রে করেন সিদ্ধি লাভ, অতঃপরে করেন তিনি বাক সিদ্ধি লাভ। পিতৃদেবের কাছে নিলেন তন্ত্র মন্ত্র শিক্ষা, গুরুরূপে নিগমানন্দ দিলেন তারে দীক্ষা। সাধন তন্ত্রে করেন তিনি জ্ঞান আহরণ, দাদা গুরু করেন তারে গুরুগিরি অর্পণ। শ্রী শ্রী গুরু মোদের করেন দীক্ষাদান, মানব জনম উদ্ধারিতে ধন্য সকল প্রাণ। দৈববাণী শুনে করেন শ্রীগুরু সংঘ স্থাপন, জ্ঞানের আলো জ্বালিয়ে করেন অজ্ঞান নাশন। পঞ্চশূনা পাপ হতে দিলেন মোদের মুক্তি, মঙ্গল ঘট তারই আধার অন্নপূর্ণা শক্তি। অন্ন কষ্ট নাহি হবে মঙ্গল ঘট সেবায়, গৃহের শান্তি লুকিয়ে আছে সংঘ পত্রিকায়। গুরুর দেওয়া নববিধান করে শুদ্ধিকরণ, শিষ্য ভক্তগণ যদি করেন তাহা পালন। তারই কৃপায় হয়েছিল মাতৃ জাগরণ, মাতৃ সংঘ শিল্প কেন্দ্র তারই উদাহরণ। নাগতলা আর পলাশী পুণ্য তীর্থ ধাম, দিকে দিকে প্রচারিল শ্রীহরির নাম। হেন গুরুর পদতলে পেয়েছি মোরা স্থান, যুগে যুগে করি যেন তারই জয়গান। কালের স্রোতে দেব যখন অস্তাচলে পারি, বদন ভরে শ্রী গুরু জয় বলতে যেন পারি। তোমায় শুধু চাই যে আমি, চাই না কোনো নাম। ওহে গুরু পূর্ণ করো আমার মনস্কাম। শেষের দিনে কৃপা করে দর্শন দিও, অধম ওই দিনজনের প্রণাম খানি নিও। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। প্রেমের ঠাকুর তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রেমের ঠাকুর, তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার
হৃদয় দেবতা, তুমি যে আমার হৃদয় দেবতা, জাগ্রত ভগবান, জাগ্রত ভগবান, জাগ্রত ভগবান। শ্রী গুরু জয় লীলা মাহাত্ম্য থেকে পাঠ করছি। নাগতলা আশ্রমে একদিন ভজন ঘরে রত্নবেদিতে দুর্গাবসুদেব বসে আছেন। শিষ্য শিষ্যা ভক্তগণ এসে প্রণাম করছেন, তিনি তাদের আশীর্বাদ দিচ্ছেন। আমাদের পক্ষ হইতে আমি যে সভাপতি বরণ করা হইয়াছে, কিন্তু ওইটা হইল সামাজিকতা। কিন্তু তোমরা এই মাত্র জেনে রেখো যে শ্রীকৃষ্ণ যেমন বিশ্বনিয়ন্তা বিশ্বপিতা হইয়াও শ্রী বৃন্দাবনে যখন রাখাল বালক সেজে খেলা করিতেন, বালকেরাও তাহার সঙ্গে প্রাণ খুলিয়া কতই না খেলা করিয়াছে। আবার যখন রাজসভায় কি মানব সমাজে যেতেন, তখন তিনি একজন ব্রাহ্মজ্ঞ হইয়াই বসিতেন। আমি আজ তোমাদের কাছে একজন প্রবীণ পুরুষ হইলেও তোমরা আমাকে সেই একজন বালকের মতন মনে করিয়াই আজকের সভায় আমার সঙ্গে প্রাণ খুলে সকল কথাবার্তা আবেদন নিবেদন করিবে। আমি আজকের সভায় তোমাদের মধ্যে একজন বালক হইলাম এবং বালক ভাবেই তোমাদের উপদেশ দিব। তোমরা একমনা হইয়া তাহা শ্রবণ করিবে। সকলে মিলিয়া বলিতে হইবে, সঙ্গচ্ছদ্ধং সংবদ্ধং সংভো মনং সৃজনতম। 2 তোমরা একসঙ্গে চলো, তোমাদের সকলার এক মন্ত্র হোক, তোমরা একসঙ্গে থাকো। তোমরা সকলে মিলিয়া ত্রিসত্য করিয়া বলো, আমার সর্বদা সত্য কথা বলিব, মিথ্যা কথা কদাপি বলিব না। তোমরা সকলে প্রতিজ্ঞা করিয়া বলো, আমরা মাতা পিতা ও সকল গুরুজনের ভক্তি করিব এবং তাহাদের নীতি সতত পালন করিব। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। উঠিতে শ্রী গুরু, বসিতে শ্রী গুরু, উঠিতে শ্রী গুরু, বসিতে শ্রী গুরু, শ্রী গুরু জপের মালা, জপিতে জপিতে শ্রী গুরুর নাম, জপিতে জপিতে শ্রী গুরুর নাম, বুঝিবে ভাবের জ্বালা, বুঝিবে ভাবের জ্বালা। আর এক্ষুনি সোমা গায়েন যে গানটা গাইছিল, সেই গানের মধ্যে দিয়েই সে শ্রীগুরুর সমস্ত কথাই ব্যক্ত করেছে। আমি তো শুনলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে রামের মধ্যে বলো আর শিবের মধ্যে বা নারায়ণের মধ্যে বা বসনে আসনে সব জায়গাতেই শ্রীগুরু আছেন। তো আলাদা করে কিছু বলার নেই, এখানে সব মায়েরা আছেন, তারা সবাই দেখতে পাচ্ছি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ, এবং যারা বয়োজ্যেষ্ঠরা আছে তাদেরকে আমার আন্তরিক প্রণাম। আমার সত্যি বলছি, আমার মন থেকে আমি আমার আন্তরিক প্রণাম জানাই তাদের। যারা ছোটরা আছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। সবার আগে আমি শ্রীগুরুকে আমি প্রণাম জানাই। আমি জয় শ্রীগুরুর জয়, জয় শ্রীগুরুর জয়, জয় শ্রীগুরুর জয়। নমস্কার। শান্তি দাও, শান্তি দাও হে, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও হে, শান্তি দাও। আমরা যত অবহেলা
জয় জয় গিরিধারী বলো গিরিধারী জয় জয় গিরিধারী বলো গিরিধারী জয় জয় গোপীনাথ বলো গোপীনাথে জয় জয় গোপীনাথ বলো গোপীনাথে জয়
গুরু কৃপাহি কে বলাম বলো গুরু কৃপাহি কে বলাম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমাদের মাতৃসংঘের অধিবেশন এখানেই শেষ হলো। বিনীত অনুরোধ মায়েদের কাছে, মায়েরা কেউ প্রসাদ না নিয়ে যাবেন না, একটু ধৈর্য ধরে বসুন, প্রসাদ নিয়ে তারপর